মা ছেলের কাজকর্ম শুরু হলো এই পর্বে। বন্ধুরা, তোমরা যারা প্রথম পর্বটা দেখো নাই তারা আমার চ্যানেলে ঢুকে প্রথম পর্বটি দেখে আসো, তাহলে অনেক মজা পাবে। আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, গুলশানের বিলাসবহুল বাড়িতে মণি খন্দকার ও তার ছেলে শুভ খন্দকারের জীবন ছিল একটা মজার মিশ্রণ, প্রেম, দুষ্টুমি এবং গভীর বন্ধনে। মণি, যিনি তার রূপ, বুদ্ধিমত্তা এবং আধুনিক মানসিকতার জন্য পরিচিত ছিলেন, তার ছেলে শুভকে নিয়ে তাদের পারিবারিক ব্যবসায় মন দিয়েছিলেন। শুভ এখন 19 বছরের এক তরুণ, কলেজে পড়াশোনার পাশাপাশি মায়ের সঙ্গে ব্যবসায় হাত পাকাচ্ছে। তার বাবা সুমন খন্দকার জার্মানিতে তার উচ্চপদস্থ চাকরিতে ব্যস্ত ছিলেন, তবে মাঝে মাঝে ঢাকায় এসে বুছেলের সঙ্গে সময় কাটাতে। মণি ও শুভর মধ্যে একটা অদ্ভুত কিন্তু পবিত্র বন্ধন গড়ে উঠেছিল। শুভর সেই পুরনো অভ্যাস, বাথরুমে ফ্লাশ না করা এবং মণির তাতে গোপনে মজা পাওয়া তাদের সম্পর্কের একটা হাস্যকর দিক হয়ে উঠেছিল। এটা ছিল তাদের একটা গোপন খেলা, যা কখনো অশ্লীল বা অসম্মানজনক ছিল না। মণি যখন অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরতেন, তিনি শুভকে মেসেজ করতেন, আব্বু, আম্মু খুব ক্লান্ত, তোমার সুবাস লাগবে। শুভ হাসতে হাসতে বাথরুমে গিয়ে ফ্লাশ না করে চলে আসতো আর মেসেজ করত, এসো আম্মু, তোমার ছেলের সুবাস রেখে এসেছি। মণি মুচকি হেসে বাথরুমে যেতেন আর ছেলের এই নিষ্পাপ অভ্যাসে মনে মনে আনন্দ পেতেন। এক সন্ধ্যায় শুভ ও মণি বাড়ির ছাদে বসে চা খাচ্ছিলেন। শুভ হঠাৎ একটু লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, আম্মু, তুমি আমার সুবাসে এত মজা পাও, আমি কিন্তু তোমার সুবাসও চাই। মণি প্রথমে অবাক হলেন, তারপর লজ্জায় মুখ লাল হয়ে গেল তার। তিনি হাসতে হাসতে বললেন, আব্বু, তুমি কি বলছো? আম্মু তো বুড়ি হয়ে গেছে। কিন্তু শুভর চোখে একটা কৌতুক আর গভীরতার মিশ্রণ দেখে মণি ভিতরে ভিতরে একটা উত্তেজনা অনুভব করলেন। তিনি বুঝলেন এটা শুভর মায়ের প্রতি অগাধ ভালোবাসা আর তাদের এই মজার খেলার একটা নতুন মোড়। কয়েকদিন পর মণি সাহস করে বাথরুমে গিয়ে ফ্লাশ না করে এলেন। এসে তিনি শুভকে মেসেজ করলেন, যাও আব্বু, তোমার আম্মুর হলুদি সুবাস রেখে এসেছি, ঘ্রাণ নাও আর জানাও আমার লক্ষ্মী ছেলেটার কেমন লাগলো। এটা লিখে মেসেজের শেষে একটা লজ্জার ইমোজি দিলেন। মেসেজটা দেখে শুভ হাসতে হাসতে বাথরুমে গেল। শুভ মায়ের এই নতুন পদক্ষেপে মজা পেল আর মনে মনে ভাবল, আম্মু সত্যিই আমার বন্ধু গো। শুভ ফিরে এসে মাকে মেসেজ করলো, আম্মু, তোমার সুবাস আমার সুবাসের চেয়েও স্পেশাল গো। একটু পর মণি হাসতে হাসতে শুভর রুমে এসে শুভকে জড়িয়ে ধরলেন আর বললেন, তুমি আমার লক্ষ্মী আব্বু গো। এই নতুন খেলা তাদের মাছেলের সম্পর্কে আরো একটা মজার স্তর যোগ করলো। এখন তারা দুজনেই যে কোনো জায়গায়, বাড়ি, অফিস বা বাইরে, বাথরুমে গিয়ে ফ্লাশ না করে একে অপরকে মেসেজ করত। এটা ছিল তাদের একটা গোপন বন্ধন, যা তাদের মধ্যে হাসি আর আনন্দ ছড়াতো, তবে তারা সবসময় সীমার মধ্যে থাকতেন, যাতে এই খেলা কখনো অসম্মানজনক বা অশ্লীল না হয়। এটা ছিল তাদের পবিত্র সম্পর্কের একটা নিষ্পাপ দুষ্টুমি। শুভ এখন মায়ের সঙ্গে ব্যবসায় পুরোপুরি জড়িয়ে পড়েছে। মণি তাকে ব্যবসার খুঁটিনাটি শেখাতেন, কিভাবে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে ফিনান্স ম্যানেজ করতে হয়। শুভ মায়ের মতোই বুদ্ধিমান ছিল আর তাদের ব্যবসা দিন দিন উন্নতি করছে। তবে তাদের এই গোপন খেলা অফিসেও চল। শুভ অফিসের বাথরুমে গিয়ে ফ্লাশ না করে মাকে মেসেজ করত আর মণি হাসতে হাসতে সেখানে যেতেন। একইভাবে মণি যখন বাথরুম থেকে ফিরতেন, তিনি শুভকে মেসেজ করতেন, আব্বু, তোমার আম্মুর সুবাস রয়েছে কি। এই মজার খেলা তাদের ব্যস্ত জীবনে একটা হালকা আনন্দ যোগ করত। 1 বছর পর সুমন জার্মানি থেকে ঢাকায় এলেন। তিনি ঠিক করলেন এবার পুরো পরিবার জার্মানিতে 1-5 দিনের জন্য ঘুরতে যাবে। শুভ ও মণি উৎসাহিত হয়ে উঠলেন। কিছুদিন ঢাকায় থাকার পর আবার জার্মানিতে পৌঁছে তারা সুমনের সঙ্গে তাদের পুরনো বাড়িতে উঠলেন। সেখানেও তাদের মাছেলের গোপন খেলা চলতে থাকল, তবে সুমনের অগোচরে। মণি বাথরুম থেকে ফিরে শুভকে ফিসফিস করে বলতেন, আব্বু, তোমার আম্মুর তাজা সুবাস রেখে এলাম, এখন নিবে নাকি সকালে বাসি ঘ্রাণ নিবে। শুভ হাসতে হাসতে উঠে যেত আর মায়ের এই দুষ্টুমিতে মন জুড়াইত। বন্ধুরা, 3য় পর্বে আসবে মণিকে তার ছেলে টয়লেটের ভিতর 2 বন্ধুর সাথে শেয়ার। সেখানেও তাদের মাছেলের গোপন খেলা চলতে থাকল, তবে সুমনের অগোচরে।